নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলে ফুলকপির ফুলগুলো নেওয়ার পরে ডাঁটিগুলোকে ফেলে দিই, কিন্তু আজকে আমি সেই ডাঁটিগুলো দিয়েই তৈরি করে নেব একটা দারুণ স্বাদের একটা রেসিপি। তাহলে দেখে নিন আমি আজ নিরামিষ ছেচকির রেসিপিটি কিভাবে তৈরি করব। নিরামিষ ছেচকি বানানোর জন্য ফুলকপির যে কচি ডাঁটাগুলো থাকে সেগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। আর এগুলো ছাড়াও আমি যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি সেগুলো হলো আলু, বেগুন আর শিম। এগুলোকেও আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। ফুলকপির কচি পাতা সহ ডাঁটিগুলোকে আমি জলে ভাপিয়ে নিয়েছি। এবার জল থেকে তুলে এটাকে আমি আলাদাভাবে সরিয়ে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। সোমবার থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি আগে থেকে যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। কড়াইটাকে এখন আমি ঢেকে দেব আর সবজিগুলোকে ভাপে ভাপে সেদ্ধ হতে দেবো। সবজিগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলা তৈরি করে নেব, যার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কালো সর্ষ, সাদা সর্ষ। এটাকে এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। 7-8 মিনিট পরে ঢাকনা তুলে ফিরে আসলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। এবার সব কিছুকে আমি খুব ভালো মতন মিশিয়ে আর একটু সময়ের জন্য ঢেকে ঢেকে বাকি রান্নাটা করে নেব। 2-3 মিনিট পরে ফিরে আসলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষে তেল। এখন 1-2 মিনিটের মতন এটাকে একটু নাড়িয়ে নেব, তারপর আমি গ্যাস বন্ধ করে দেবো। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা। এবার 2 মিনিট ঢেকে রাখবো, তারপর পরিবেশন করে ফিরে আসবো আপনাদের সামনে। নিরামিষের এই ছেচকি রান্নাটি আমার হয়ে গেছে। নিরামিষ দিনে কিন্তু এই ছেচকি দিয়ে আপনারা অনায়াসে খেয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।